আমার কাছে একজন কাকাবাবু ও ওনার মেয়ে এসেছেন, এই যে দেখুন ওনার মেয়ে রয়েছে। তোমার নামটা কি বলো? বেশ, কোথা থেকে আসা হয়েছে? বেলুর মঠের কাছ থেকে। বিবেকানন্দ ওখানে কি আছে যেন মঠ, তাই তো? বেলুর বিবেকানন্দের মন্দির রয়েছে। আর কাকাবাবু আপনি একটু নামটা বলুন আপনার। আমার নাম সৌমিত্র দত্ত। বেশ, আপনি আমার ভিডিও নিয়ম অনেকদিন ধরে দেখছেন? হ্যাঁ, 2-4 বার দেখেছি ভাই। বেশি দেখেননি? না, খুব একটা বিশেষ দেখিনি। ও, আর ভিডিও দেখে কেমন লাগছে বলুন? হ্যাঁ, ঠিকই আছে। আমার একটা কৌতূহল ছিল কি ব্যাপার, সবাই যাচ্ছে আর আমার কাছে 2-4 কিছু খুচরো পয়সা ছিল, ভাবলাম একবার নিয়ে দেখা যাক, একটু বেরিয়েও আসি রোববার, এই ভেবেই আসা, আর কিছু নাই রে ভাই। যাক, কিছু নেই, সেটাই ভালো লেগেছেন। আর এসে কেমন লাগছে বলুন? ভালোই, খারাপ না, জায়গাটা ওকে আছে তো? আর সবচেয়ে ভালো লেগেছে এখানকার পরিবেশটা, এত খোলামেলা মাঠ, শাকসবজি চতুর্দিকে, এটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমরা তো এটা পাই না। হ্যাঁ, সত্যি পান না, কারণ আপনাদের ওখানটা প্রচুর লোক। কাকাবু আপনি এসেছেন আমার কাছে, অনেক আমারও খুব আনন্দ হচ্ছে যে আপনি আমার কাছে এসেছেন। আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি আমাদের ভিডিও কি দেখেছো একটাও? হ্যাঁ, দেখেছি। কটা দেখেছো? বাবা যতগুলো দেখেছে। তুমি কি করছো? মানে স্কুলে পড়ে। ও, স্কুলে পড়ছেন, মানে বেসরকারি স্কুলে, তাই তো? ও, প্রাইভেট। যা এখন যে অবস্থা, সত্যি। যাও, আর যদি তোমার বন্ধু বান্ধব যদি এই ভিডিওটা দেখে তাদেরকে কি বলবে? আসতে বলবে তো এখানে? তাদের কাছে যদি থাকে পুরনো কয়েন হ্যাঁ, আসতে বলবেন। আর জায়গাটা ভালো লেগেছে কেমন বলো, দর্শকদের বলো। ভালো জায়গা, খুব পরিবেশটা ভালো। যাক, বলার জন্য তোমাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কাকাবু, ভিডিওটা তাহলে দেখবেন। ঠিক আছে, বেশ, ধন্যবাদ। সম্প্রতি আমরা কোনো কাচের বোতল কিনছি না। যিনি কাচের বোতল কিনতো তিনি এখন আর নিচ্ছে না। আপনাদের কাছে এরকম মদের বোতল, যে কোনো কাচের বোতল কিনছি না, আমি একমাত্র পুরনো কয়েন নোট কিনছি। তাই এই ধরনের বোতল আপনারা আমাদের কাছে আর আনবেন না, আপনারা কিন্তু এনে বিক্রি করতে পারবেন না। আপনাদের যদি এইরকম জিনিস থাকে, এইরকম এগুলো নিয়ে আসবেন। দেখুন, আমি এগুলো 300 টাকা দিয়ে কিনেছি। এটা যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমার কাছে এরকম জিনিস বিক্রি করতে পারবেন। সব জর্জ সিক্সকিংয়ের 1 টাকার কয়েন, 1940 সাল, তারপরে 1944 সাল, 1942 সাল, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। 10 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 1969 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল, যদিও কোথাও এখানে 1969 সালের উল্লেখ নেই। মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল 1869 থেকে 1948। আপনাদের 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। 1 টাকার বড় কয়েন, আপনারা বলেন ডাব্বু কয়েন, 1 টাকার এরকম বড় কয়েন যদি থাকে, এগুলো কী দাম আছে? এগুলো আপনারা আমাদের কাছে 5 টাকা, 5.5 টাকা, 6 টাকা প্রতি পিস বিক্রি করতে। কমন কয়েন, এগুলো হচ্ছে কমন, এগুলো কিন্তু রেয়ার কয়েন নয়। আবার এর মধ্যে যেগুলো রেয়ার হবে সেগুলো কিন্তু রেয়ার দাম পাবেন। কমন কয়েনের কমন দাম, রেয়ার কয়েনে কিন্তু রেয়ার দাম পাবেন। দেখুন, এখানে 1000 পিস রয়েছে কিন্তু বড় কয়েন। তো এরকম বড় কয়েন থাকলে